বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের আজকে দেখাবো ঘরের পুতা কিভাবে দিতে হয় বা মাটি কেটে কিভাবে পুতাই দিতে হয়। মাটি কাটছে, ওদিকে আছে টুটুল, এদিকে আছে আমার জামাই তমসের, আর মাটি বচ্ছেন আনারুল ভাই, এদিকে আছে সাইম, আছে আমার সৌর মুকরামিন, আর পুতা গাচ্ছেন আমার জামাই মোহাম্মদ শাহাদত, আর এদিকে পানি দিচ্ছেন আমার দাদা। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আমার জামাই তমসের আলী খুব সুন্দর করে মাটি কাটতে পারে বা মাটি কেটে ঝুড়ি লোড করতে পারে। আর এদিকে আর একজন আছে টুটুল। বন্ধুরা ভিডিওটি দেখুন। আসলাম, বেড়াটা বাঁধছেন আমার ছোট মামা। বেড়া দেখুন, বেড়া বান্ধা কাকে বলে বা কত সুন্দর করে বেড়া বাঁধতে পারেন আমার ছোট মামা। দেখতে থাকুন বন্ধুরা। এত সুন্দরভাবে বেড়াটা বাঁধছে আমার ছোট মামা, তাতে করে এই প্রশংসনীয় বেড়া বাঁধছে। এই যে আমার ছোট মামা মোহাম্মদ শামসের, দেখা যাচ্ছে না, একটু মুখটা তোলো। হ্যাঁ, এই তো, বাহ। ছাউনি হয়েছে, এবার আপনাদের দেখাবো ঘরটা বেড়া ঘিরে ব্যবহারের উপযোগী এখনো হয়নি, তো হবে বা হয়ে গিয়েছে। আসুন আপনাদের বেড়াগুলো আগে ঘুরে দেখাই, বেড়াগুলো কেমন হয়েছে। পাটকুটির বেড়া যখন ঘিরবেন তখন বাতাগুলা সুন্দরভাবে দিবেন, পাটকুটিগুলা মানান করে সারাবেন, সারিয়ে তার দিয়ে এইভাবে খুব মজবুত করে বাঁধবেন। বান্ধা হয়ে যাওয়ার পর বেড়াগুলা মাপজুপগুলা ঠিক করে নেবেন। চারি সাইডে যেখানকার বেড়া যেমন চাল উঁচু লম্বা হবে সেখানে মাপ করে নেবেন। পাটকুটি দিয়েই নেবেন বা অন্য বাতা দিয়ে বা সুতা দিয়ে মাপ নেবেন, বা লম্বার মাপ নেবেন, আড়ের মাপ নেবেন। নেওয়ার পর আসুন আপনাদের ঘরটা ঘুরে দেখায় আগে। পিছনকার বেড়া, পিছনকার বেড়া নিচে এখনো মাটি যাবে, মাটি গিয়ে বেড়া সমান হবে, তারপরে ঘরটা সুন্দর হবে। আসুন আপনাদের আর ওই সাইডকার বেড়াটা দেখায়। এটা হচ্ছে এই সাইডকার বেড়া। এই সাইডকার বেড়াও নিচ ওপর মাপ দেবেন, লম্বায় মাপ দেবেন, দিয়ে সুন্দরভাবে বাতা নিচে দেবেন। আগে 1 2 3 4 5 5টা বাতা নিচে দেবেন। বাতা যত দেবেন বেড়া তত মজবুত হবে, তত সুন্দর হবে বা তত সুন্দর লাগবে। আসুন আসুন এবার আপনাদের ঘরের ভিতরটা দেখাই, কিভাবে ঘর করা হয়েছে বা কিভাবে সুন্দরভাবে ঘরের ভিতরটা ব্যবহারের উপযোগী করা যায়। আসুন ঘরের ভিতরটা আপনাদের ঘুরে দেখাই। এটাকে বলা হয় পিঁড়ি, বা এটা পিঁড়ির সামনেকার বেড়া,
বা সামনেকার বান্ধন, এটাতে 1 2 3 4 5 5টা বাতা দেওয়া আছে। ওই সিস্টেমে আমি যেভাবে বললাম, আগে 5টা বাতা নিচে পাড়বেন, তার উপরে পাটখুড়ি দিয়ে, তার উপরে বাতা দিয়ে, তার দিয়ে মজবুত করে বাঁধবেন। তাহলে বেড়াটা সুন্দর হবে বা কোনো রকম ফাঁক ফোকর থাকবে না বা কোনো কিছু যেতে পারবে না। আসুন আপনাদের এবার ঘরের ভিতরটা দেখাই। এটা হচ্ছে, এটাকে বলে পিঁড়ি। পিঁড়ি হচ্ছে আপনার টিন, আমরা ছোট টিনই দিয়েছি, যেহেতু ঘর ছোট সেই হিসাবে পিঁড়ি হচ্ছে ছোট। পিঁড়িটা এইভাবে আপনাদের দেখাচ্ছি, পিঁড়িটা এইভাবেই দেওয়া আছে। পিঁড়িতে দেখছেন ঘরের ভিতরে এদিকে আর একটা বেড়া দিয়েছি, এ বেড়াটা থেকে ঘরের ভিতরটা দেখা যাবে না। এটা হচ্ছে ঘরের ভিতরে পিঁড়ির পাঁজরে বেড়া, ঘরের ভিতরে এটাও হচ্ছে পিঁড়ির বেড়া। আসুন ঘরের ভিতরটা দেখায় আপনাদের। বন্ধুরা দেখুন ঘরটা কত সুন্দর হয়েছে বা কত সুন্দর লাগছে। আপনাদের যদি ঘর করার প্রয়োজন হয় বা যদি করেন, তো গ্রামীণ পদ্ধতিতে স্বল্প খরচের ভিতরে ঘরে ব্যবহারের উপযোগী এরকম করে বেড়া দিয়ে পারেন। চাটাই আপনার যেমন অ্যামাউন্ট বা আপনার যেমন টাকা সেইভাবে আপনি করতে পারবেন। এই ঘরটা করতে আমাদের খরচ হয়েছে 20 থেকে 25 হাজার টাকা। আপনারা যদি এইভাবে ঘর করেন, বেড়া দিয়ে করেন, ওই 20-25 হাজার টাকা খরচা। ওই বই যে বললাম, আপনার যেমন অ্যামাউন্ট, আপনার যেমন টাকার পরিস্থিতি, সেভাবে আপনি টিন দিতে পারেন বা আপনি চাটাই দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গ্রামীণ পদ্ধতিতে স্বল্প খরচের ভিতরে এই ঘরটা ব্যবহারের উপযোগী হয়েছে বা বেড়া দিয়ে করার ঘরের থাকার এই একটা ভালো পদ্ধতি। এখনো কমপ্লিট হয়নি, তো আগামী ভিডিওতে আপনাদের এই ঘরের পুরো কমপ্লিট ভিডিও দেখাবো। বন্ধুরা ভালো থাকবেন, চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।